আমাদের লজ্জা হচ্ছে, কিন্তু ডক্টর ইউনূসের লজ্জা হচ্ছে না। কারণ কি জানেন? সুদের ব্যবসা ভালো চলছে, গ্রামীণ ব্যাংক ভালো চলছে, আদম ব্যবসা ভালো চলছে, যার কারণে শিক্ষকদের তার দরকার নাই। আগের সরকার অর্থাৎ ফ্যাসিবাদী সরকার তারাও এরকম চেষ্টা করেছিল আমাদের নৌবন্দর বুঝিয়ে দিতে, এমনকি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের মেধাবী লোকজন থাকা সত্ত্বেও ভারত থেকে লোক এনে এক্সপার্ট হিসাবে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিয়ে আমাদের দেশ থেকে বৈদেশিক মুদ্রা কিভাবে তারা পাচার করে নিয়ে গিয়েছেন আমরা সেটা দেখেছি। সভাপতি বন্ধুগণ, যারা সংস্কারের কথা বলেন, এইটাও তো একটা সংস্কারের জায়গা। আপনাদের মনে থাকার কথা, স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমাদের যত মিল ফ্যাক্টরি ছিল সবগুলোকে জাতীয়করণের নামে দলীয়করণ করে সেগুলোকে ধ্বংস করে দিয়েছিল। তারা মিল ইন্ডাস্ট্রির নাট বল্টু পর্যন্ত বিক্রি করে খেয়ে ফেলেছিল। কিন্তু জিয়া রহমান আসার পরে আপনারা দেখেছেন সেই সমস্ত মিল ইন্ডাস্ট্রিগুলোকে তিনি পুনরায় চালু করেছেন। যেখানে এক শিফট হতো সেখানে 2 শিফট করেছেন, যেখানে 2 শিফট হতো সেখানে তিনি 3 শিফট করেছেন। আদমজি মিলের মতো মিলকেও তিনি কার্যকর করেছিলেন। তাই আমরা বলতে চাই, এত জনসংখ্যার দেশ বাংলাদেশ, আমরা কেন আমাদের বন্দর চালাতে পারবো না? আমরা কেন আমাদের প্রতিষ্ঠান চালাতে পারবো না? আমাদের বহু বাংলাদেশি আজকে বিদেশে অবস্থান করে সুনামের সাথে বিভিন্ন দায়িত্ব পালন করছে। আর সেই জায়গায় আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো লিজ দিয়ে দিতে হবে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বন্ধুরা, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে সবচেয়ে মেধাবী এবং আন্তর্জাতিক সম্পন্ন সরকার ডক্টর ইউনূসের সরকার। 1971 সালের পরে সবচেয়ে ব্যর্থ সরকার ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূসের চোখে কালো চশমা দিয়েছেন, যার কারণে আজকে প্রতিবন্ধী শিক্ষকদের রাজপথে থাকতে হচ্ছে। আমাদের লজ্জা হচ্ছে, কিন্তু ডক্টর ইউনূসের লজ্জা হচ্ছে না। কারণ কি জানেন? সুদের ব্যবসা ভালো চলছে, গ্রামীণ ব্যাংক ভালো চলছে, আদম ব্যবসা ভালো চলছে, যার কারণে শিক্ষকদের তার দরকার নাই। কারণ শিক্ষকরা সুদের ব্যবসা করেন না। নতুন করে আমরা দেখলাম ডক্টর ইউনূস দেশের বন্দরকে বিদেশের হাতে তুলে দিচ্ছেন। কারণ কি জানেন? বিদেশি কোম্পানির কাছ থেকে শেষ সময়ে উনি ক্ষমতায় চলে যাবেন, কিন্তু পয়সা পাবেন, মাসেরও পয়সা পাবেন। ডক্টর ইউনূস পয়সা ছাড়া কিছু বোঝেন না। তিনি বাংলাদেশের জনগণকে দিতে আসেন নাই। যদি দিতে আসতেন তাহলে এই প্রেস ক্লাব থেকে পল্টন মোড় পর্যন্ত বিভিন্ন শিক্ষকরা রাজপথে থাকতো না।
জাতি হিসাবে আমরা লজ্জা পাচ্ছি, রাজনৈতিক কর্মী হিসাবে লজ্জা পাচ্ছি, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে লজ্জা পাচ্ছি। কারণ এ জাতির মেরুদণ্ড, এ জাতির মেরুদণ্ড এবং এ জাতির গঠনের সবচেয়ে বড় ভূমিকা আমাদের শিক্ষক। শিক্ষক মানে আমাদের অভিভাবক। সেই অভিভাবকরা দিনের পর দিন যখন রাজপথে থাকে আমরা লজ্জা পাই, কিন্তু ডক্টর ইউনূস লজ্জা পায় না। আমি শিক্ষকদেরকে বলতে চাই, আপনারা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে বলেন আপনার গ্রামীণ ব্যাংক থেকে আমরা লোন নেব, তবু আপনারা আমাদের দাবি মেনে নেন, দেখবেন আপনাদের দাবি মেনে নেবে। কারণ আপনাদের থেকে যারা সুদে ব্যবসা করতে পারে, যার কারণে ডক্টর ইউনূস চোখে কালো চশমা দিয়েছে। আমি তাকে বলতে চাই, দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেছিল, তাদের পরিণতি কি হয়েছিল গণভবনে, ডক্টর ইউনূসকে সেটা উপলব্ধি করতে হবে।